লেটস গেট স্টার্ট গাইস। আজকে আমরা পড়তে যাচ্ছি ইউলিসিস। কবিতার নাম ইউলিসিস। বেশি সময় নেব না, আজকে শুধুমাত্র ইন্ট্রোডাকশন ক্লাস, ঠিক আছে। ইউলিসিস কে লিখছেন লর্ড অ্যালফ্রেড টেনিসন লিখছেন। কে লিখছেন? লর্ড অ্যালফ্রেড টেনিসন ইউলিসিস লিখছেন। ইউলিসিস এই যে কবিতাটি রয়েছে, ঠিক আছে, এই কবিতাটি একটা অসাধারণ কবিতা এবং এই কবিতার মধ্যে আমরা লর্ড অ্যালফ্রেড টেনিসনের ব্যক্তিগত কিছু বিষয়কেও দেখতে পাবো, যেন কিছু বলতে পারো তুমি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসও দেখতে পাবো। ওনার একজন বন্ধু ছিলেন আর্থার হালান, ইনি ডুবে মারা গেছিলেন, তো তার কথাও উল্লেখ রয়েছে এখানে, কিন্তু সেটা সরাসরি নয়। কিসের মোড়কে? পুরাণের মোড়কে পুরো বিষয়টাকে তুলে ধরেছেন। এটা একটা ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগ কি এবার জানতে হবে। ড্রামাটিক মনোলগ হলো এমন একটা কবিতা যেটা হঠাৎ করে শুরু হবে এবং সিঙ্গেল স্পিকার বা সিঙ্গেল লকুটার থাকবে, মানে একজন বক্তা থাকবেন, উনি স্পিচ দেবেন এবং বাকি যে লিসনার্সরা চুপচাপ শুনবেন এবং এই স্পিচের মাধ্যমে ওনার নিজের ফিলোসফিক্যাল থিঙ্কিং বের হবে, রিথরিক্যাল এলিমেন্টসগুলো দেখতে পাবে এবং সর্বোপরি এই যে কবিতাটা হবে, এই যে ড্রামাটিক মনোলগ হবে, শেষ পর্যন্ত দেখবে তুমি দেখতে পাবে যে বক্তা তার মতকে তো তিনি তুলে ধরবেনই, তার ব্যক্তিত্বকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। সো দিস ইজ হোয়াট উই গেট ইন ইউলিসিস। এই বিষয়গুলো আমরা ইউলিসিসে দেখতে পাবো। এবারে ইউলিসিসকে এই বিষয়টা জানা যায়। ইউলিসিসকে আমরা কে না জানি? আমরা যদি ইলিয়াড পড়েছি, ইলিয়াডের আমরা যদি গ্রিসের হিরোগুলোর কথা বলি, গ্রিসের নায়কগুলোর কথা বলি, তাহলে আমরা অবশ্যই ইউলিসিসের কথা পাবো, কারণ গ্রিসে অনেকগুলো নায়ক ছিল। গ্রিসের তরফ থেকে আমরা গ্রিসের তরফ থেকে অ্যাকিলেসকে পেয়েছি, ইউলিসিসকে পেয়েছি। ইউলিসিস মানে ওডিসিয়াস, অ্যাগামেমননকে পেয়েছি গ্রিসের তরফ থেকে অ্যাজেক্সকে পেয়েছি। এগুলো সব মহান যোদ্ধা ছিলেন, বুঝতে পারলে কিনা? গ্রেট অ্যাজেক্স, নেস্টর, ফিনিক্স, এই সমস্ত নামগুলো আমরা গ্রিসের তরফ থেকে পেয়েছিলাম। অন্যদিকে যদি ট্রয়ের দিকে যাই, আমরা হেক্টরকে পেয়েছিলাম। তো সেই প্রাচীন গ্রিসের হিরো ইউলিসিসকে নিয়ে লেখা একটা কবিতা, প্রাচীন গ্রিসের হিরো ইউলিসিস। আমরা যদি জানি গ্রিসের দুটো মহাকাব্য রয়েছে, একটা ইলিয়াড একটা ওডিসি। ইলিয়াডে ট্রয়ের যুদ্ধের কথা বলা হয়, ইলিয়াডে কিসের যুদ্ধের কথা বলা হয়? ট্রয়ের যুদ্ধে। ওডিসি যেটা রয়েছে, ওডিসিতে এই ওডিসিয়াস বা ইউলিসিস নিয়ে লেখা হচ্ছে। ট্রয়ের যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, আমরা জানি সবাই ট্রয়ের যুদ্ধ হচ্ছে, ট্রয়ের ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে এবং ট্রয়ের যুদ্ধে গ্রিক সৈনিকরা কি করছে? ছল করে যুদ্ধকে জিতছে এবং শেষ পর্যন্ত যুদ্ধে জয়লাভ করছে গ্রিসের মানুষরা এবং ট্রয় নগরীকে ধ্বংস করে দিচ্ছে। সবাই যখন ধ্বংস করে লুটপাট করে নিজের দেশে ফিরে আসছে, অ্যাকিলেস বাই দ্য ওয়ে মারা যাচ্ছে, বুঝতে পারলে? কিন্তু এই বাকি বীর যোদ্ধারা যখন ফিরে আসছেন, অ্যাজেক্স মারা যাচ্ছেন, অ্যাকিলেস মারা যাচ্ছেন, কিন্তু এরা যখন বাড়িতে ফিরে আসছে, অ্যাগামেমনন বাড়িতে ফিরে আসছে, ইউলিসিস বাড়িতে ফিরে আসছেন, আমরা যদি দেখতে পাই যে আরো মহান যোদ্ধাগুলো সবাই বাড়িতে ফিরে আসছেন, যখন ফিরে আসছেন তখনই হচ্ছে আরো একটা অ্যাডভেঞ্চার। সবাই নিরাপদভাবে বাড়িতে ফিরে আসছে, কিন্তু ইউলিসিসের জাহাজটা ভুল করে অন্যদিকে চলে যাচ্ছে এবং কি হচ্ছে? ইউলিসিসের আরেকটা নতুন জার্নি শুরু হয়ে যাচ্ছে। ইউলিসিস ভুল করে একটা অন্য দ্বীপে ঘুরতে শুরু করছেন এবং ইউলিসিসের এই যে জার্নি, সেটার আমরা আরেকটা বই লেখা হচ্ছে, তার নাম হচ্ছে ওডিসিয়াস। তার কারণ ইউলিসিসকে ওডিসিয়াস নামেও ডাকা হয়েছিল। তো ওডিসিয়াসের রোমাঞ্চকর অভিজ্ঞতাকে ওডিসি বইয়ে, ইলিয়াড ওডিসি বইয়ে লিখিত রয়েছে। সেই ওডিসির নায়ক হলো ওডিসিয়াসেরই আরেকটা নাম হলো ইউলিসিস। সেই ইউলিসিস নিয়ে একটা কবিতা লিখেছেন আমাদের লর্ড অ্যালফ্রেড টেনিসন। এখানে ইউলিসিস সম্বন্ধে একটু জানবো আমরা। ইউলিসিস কি? ট্রয়ের যুদ্ধ শেষ হয়ে গেল। ট্রয়ের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ইউলিসিস যখন বাড়ি ফিরছেন, তখন কি হলো? বায়ুদেবতা এদের জাহাজটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে এবং ফলস্বরূপ কি হচ্ছে? সমুদ্র নেপচুনও সেটাতে সঙ্গ দিয়েছিল এবং এর সৈন্যটা এদের যে জাহাজটা অন্য একটা দ্বীপে পৌঁছে যাচ্ছে। যে দ্বীপটাতে যাচ্ছে সেটা ছিল সাইক্লপসদের দ্বীপ। সাইক্লপস কি? বিশাল দৈত্য, যাদের শুধুমাত্র মুখে একটাই চোখ থাকে। সেই দ্বীপে এসে পৌঁছে গেল ইউলিসিসরা। যখন ইউলিসিসরা সেই দ্বীপে এসে পৌঁছালো, তখন সাইক্লপসরা এদের একটা গুহার মধ্যে বন্দি করে রাখলো। এরা আসলে একটা নতুন দ্বীপে এসে পৌঁছালো, জল দেখে এরা তো এতদিন ধরে শুধু জল দেখেছে, হঠাৎ করে মাটি এবং নতুন দ্বীপ দেখতে পেয়ে খুব উৎসাহিত হয়েছিল। জাহাজে নামালো, জাহাজ থেকে নেমে নিয়ে ওরা নতুন দ্বীপে পৌঁছালো। সেই নতুন দ্বীপে ওরা সব কিছু খুঁজে দেখলো একটা গুহা আছে, গুহার ভিতরে সব সুন্দর খাবার রাখা আছে।
তখন ইউলিসিস এবং তার লোকজনরা, মানে ওডিসিয়াস এবং তার লোকজনরা সেই গুহায় ঢুকে গেল এবং খাবার খেতে শুরু করলো। কিন্তু সেই গুহাটা একটা দৈত্যের গুহা ছিল। সেই দৈত্যের নাম ছিল সাইক্লপস, যার একটাই চোখ। সেই সাইক্লপস চলে এলো এবং সেই সাইক্লপস কি করলো, এদেরকে ধরে রেখে দিল এবং প্রত্যেক দিন একটা করে একটা মানুষকে, একটা যোদ্ধাকে মুরগি বানিয়ে খেয়ে দিত। কে? সাইক্লপসটা। ঠিক আছে, তো তখন ইউলিসিস বুদ্ধি খাটালো যে এমনি করে যদি থাকি আমরা, প্রত্যেক দিন একজন মরে যাচ্ছে। ঠিক আছে, এবং ও আবার ওজন করে দেখতো, হাতে নিত, ওজন করে দেখতো। ঠিক আছে, তারপর ছেড়ে ফেলে দিত। কেন? তার কারণ পাতলা দুবলা খেয়ে কিছু লাভ নেই। ঠিক আছে, তো সেই জন্য ওজন করে দেখতে আর ফেলে দিত। তখন ইউলিসিস ভাবলো আপাতত পাতলা হওয়া যায়। ও খেত না তাড়াতাড়ি, ঠিক আছে, খাবারগুলো খেত না, নলে তো তারপরের দিন তার চান্স চলে আসবে। তো সেই জন্য কি হলো, ইউলিসিস এবার প্ল্যান করলো, বন্ধুদিকে বললো, শোন, একটা বুদ্ধি আছে, যে বুদ্ধির দ্বারা আমরা কিন্তু এখান থেকে বার হতে পারবো। কি করা যায়? চল এই রাক্ষসটাকে বলি, আমরা রাক্ষসটার সাথে আমি কথা বলি, দেখ আমাকে সাথ দিবি কিন্তু তোরা। রাক্ষসটার কাছে গেল, রাক্ষসটাকে বললো, হেই সাইক্লপস, ঠিক আছে, তুমি যেভাবে আমাদের খাচ্ছ, আমাদের নিজেদেরই অস্বস্তি হচ্ছে, তুমি কাঁচাই আমাদের খেয়ে দিচ্ছ। এমনি করে খাবার নয়, আমাদের নৌকা আছে, আমাদের জাহাজ আছে, সেই জাহাজে মশলা আছে, মদ আছে, আঙুর আছে, সেই আঙুরগুলো আর মশলাগুলো নিয়ে এসো, তারপর দেখবে আমাদের রান্না করে খাবে, বেশি সুস্বাদু হবে, আমরাও হেল্প করবো। অলরাইট? সাইক্লপস বললো, বাহ, তুমি তো ভালো, তোমাকে শেষে খাবো, তুমি আমাকে ভালো বুদ্ধি দিয়েছো। ঠিক আছে, তো সাইক্লপস যখন বার হচ্ছে, যাওয়ার আগে কি করলো, দরজাটা বন্ধ করে দিল, একটা বড় পাথর ছিল। তো এরা ভেবেছিল সেই সুযোগে আমরা বেরিয়ে যাব, কিন্তু সেই বুদ্ধি তো কাজ করলো না। ঠিক আছে, তো সাইক্লপস গেল, সত্যি গিয়ে পর জাহাজটাও দেখতে পেলো, জাহাজে উঠে নিয়ে সত্যি মশলাগুলো নিয়ে এলো আর আঙ্গুরগুলো নিয়ে এলো, অনেক আঙ্গুর রাখা ছিল, সবগুলো নিয়ে এলো। এবার সাইক্লপস এসে পর বলল, তাহলে রান্না করা যাক। একজনকে আবার তুলে নিল, সেদিন তাকে সত্যিই রান্না করে দিল মশলা টশলা দিয়ে। ঠিক আছে, এবং বললো, বাহ, তুমি খুব ভালো, তোমার অনেক বুদ্ধি। এবং এরা তখন বুদ্ধি বানালো যে আঙ্গুরগুলো দিয়ে মদ বানাতে হবে, আঙ্গুর দিয়ে মদ বানানো হয়। তা আঙ্গুরগুলো দিয়ে এরা মদ বানালো এবং মদটা তখন সাইক্লপসকে খাইয়ে দিচ্ছে। বুঝতে পারলি? সাইক্লপস খাচ্ছে, আই ওয়ান্ট মোর ওয়াইন, আরো ওয়াইন চাই। তো এরা বলছে আরো বেশি করে দিচ্ছে। যখন সাইক্লপস যখন মদ ফদ খেয়ে যখন টোল হয়ে পড়ে আছে, তখন ওখানে একটা বড় লোহা ছিল, সেই লোহাটাকে এরা গরম করছে আর সাইক্লপসের চোখে ঢুকিয়ে দিচ্ছে। কে? ইউলিসিস। বুদ্ধিমান লোক ছিল, বুঝতে পারলি? তো সাইক্লপস তখন খুব জোরে চিৎকার করছে, সেই জোরে, এবং এদিকে ওইদিকে হাতড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, তখন এবং দরজা খুলে বার হওয়ার জন্য দরজা খুলে দিয়েছে, তখন এরা সবাই ওইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। সাইক্লপস বুঝতে পেরে যাচ্ছে দরজা খুলে এগুলো সব বার হয়ে যাচ্ছে, তখন সাইক্লপস কি করছে, দরজাটাতে দাঁড়িয়ে আছে, দরজাটাতে। এবার সাইক্লপসের গুহায় অনেক ভেড়া ছিল, বড় বড় ল্যাম্পস ছিল, বড় বড় রাক্ষসের ল্যাম্পস। ঠিক আছে, তখন এই সৈনিকগুলো রাক্ষসের ল্যাম্পসগুলোর নিচটাতে ঝুলে যাচ্ছে, বুঝতে পারলি? এবং ভেড়াগুলো বার হয়ে যখন যাচ্ছে, এরা সেই ভেড়ার মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইভাবে তারপর জাহাজে পৌঁছেছে, জাহাজ দিয়ে সেই জায়গা থেকে পৌঁছে। সাইক্লপসও ছাড়বার পাত্র নয়, সাইক্লপস আরো 2-4 জন বন্ধুকে ডাকছে, তারা বড় বড় পাথর ছুটতে শুরু করছে। ওখান থেকে কোনোভাবে এরা একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, ওখান থেকে এই একটা অ্যাডভেঞ্চার শেষ হচ্ছে। এদের জাহাজ পৌঁছে গেল আরেকটা নতুন দ্বীপে। তাহলে বুঝতে পারলে, এই ছিল ইউলিসিস। আরেকটা নতুন দ্বীপে পৌঁছালো। সেই দ্বীপে যখন পৌঁছালো, ওখানে কি দেখতে পাচ্ছে, ওখানে দেখতে পাচ্ছে লোটাস ফ্রুট। লোটাস ফ্লাওয়ার শুনেছো তুমি? লোটাস ফ্রুট রয়েছে শুধুমাত্র, মানে পদ্ম ফুল ভাবি, পদ্ম ফুল নয় এটা, লোটাস ফ্রুট। তো যাই হোক, ও ওখানে গেল, ওখানে নেমে নিয়ে সবাই লোটাস ফ্রুট খেতে শুরু করেছে। লোটাস ফ্রুট খাওয়ার পর সবাই মনে করছে, আই এম দ্য কিং, আই ডু নট নিড টু ওয়ার্ক, আমাদের কাজ করবার দরকারই নেই, আমরা এখানেই মস্ত আছি। ঠিক আছে, তো এখানে শুয়ে দিয়েছে সবাই। কিন্তু এই ইউলিসিস দেখতে পাচ্ছে যে এটা সেই ফলটা নিশ্চয়ই কোনো মাদক। ঠিক আছে, এটা ওই ধরনের এদের মধ্যে প্রবৃত্তির সৃষ্টি করছে। ইউলিসিস সমস্ত বন্ধুগুলোকে তুলছে এবং লোটাস ফ্রুটকে ছেড়ে দিয়ে ওরা আরেকটা দ্বীপে এসে পৌঁছাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আরেকটা দ্বীপে যখন এসে পৌঁছাচ্ছে, ওইখানে একটা জাদুগরনি থাকে, বুঝতে পারলি? সেই জাদুগরনিটা কি করে, যেই আসুক তাকে ভেড়া, কুকুর, ছাগল, মুরগি বানিয়ে রাখবে। ঠিক আছে, তো এর বন্ধুগুলো একটা একটা করে যাচ্ছে। তো সবাই কাউকে না কাউকে মুরগি বানিয়ে দিল, কাউকে ভেড়া বানিয়ে দিল, কাউকে খরগোশ বানিয়ে দিয়েছে, কাউকে শূকর বানিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার ইউলিসিস বলছে, আমার বন্ধুগুলো যাচ্ছে তো যাচ্ছে, ফিরে আসছে না কেন? তখন ইউলিসিস নিজেই বলছে, আমি আরেকবার যাব,
অলরাইট। তো ইউলিসিস যখন যাচ্ছে তখন একটা দেবী এসে পৌঁছে যাচ্ছে ইউলিসিসের সামনে, এবং দেবী তাকে বরদান দিচ্ছে যে তোমার উপর কোনো জাদু কাজ করবে না, ঠিক আছে। তো সেখানে ও যাচ্ছে ভেতরে, তো সেই জাদু, সেই ঢোকা মাত্র সেই জাদুঘর নিজে দারুণ অতীব সুন্দরী ছিল, ঠিক আছে। সেই জাদুঘর নিজে কি করলো, এর উপর জাদু চালাচ্ছে, ম্যাজিক চালাচ্ছে, কিন্তু ওর উপর কোনো কাজ করছে না। তো সে তো অবাক হয়ে গেল যে এর উপর কাজ করছে না কেন, তখন বরং ক্রাশ খেয়ে গেল মেয়েটাই, ঠিক আছে। মেয়েটা বলছে বাহ, মানে তুমি তো খুব ভালো যে তোমার উপর আমার জাদু চললো না। তখন ছেলেটার সাথে তার প্রেম শুরু হলো, কার, জাদুঘরনির, ইউলিসিসের সাথে প্রেম শুরু হলো। আচ্ছা ভাই, ইউলিসিসের ওয়াইফ ছিল? হ্যাঁ রে, ছিল ঘরে, ঠিক আছে। একটা ছোট ছেলেও ছিল, এই দেখো বলছে, ঠিক আছে, গুড গার্ল। ওর নিজের স্ত্রী ছিল ইউলিসিসের, ওর স্ত্রীটার নাম হচ্ছে পেনিলোপি। স্ত্রীর নাম কি? পেনিলোপি। পেনিলোপি ডিভিরিউস বলো না, ওইদিকে স্যার ফিলিপ সিডনি জুড়ে ছুটে আসবে, ঠিক আছে, ওকে ফাইন। পেনিলোপি, কি নাম ছিল? পেনিলোপি, অলরাইট। আর তার একটা ছেলে ছিল, টেলেম্যাথিউস। কি নাম ছিল? টেলেম্যাথিউস, অলরাইট। তো এরা ঘরে ছিল। তো আপাতত একটা নতুন গার্লফ্রেন্ড পেয়ে গেছে, ঠিক আছে। তো তার সাথে ও থাকতে শুরু করছে, কিন্তু ইউলিসিস অনেক দিন থাকলো, অ্যান্ড দ্য গার্ল গট প্রেগনেন্ট আফটার এ লং টাইম। এবার সে সুযোগ বুঝে তার জাদুদণ্ডটা দিল ভেঙে, এবং সমস্ত বন্ধুগুলো, যার কেউ ঘাস খাচ্ছিল, ঠিক আছে, কেউ মুরগির চারা খাচ্ছিল, তাদেরকে ওঠালো, বলে চল চল চল, ওট ওট ওট। ততদিনে তাদের অভ্যাস হয়ে গেছে, না না ঘাসটা খেয়ে নি, চল ওঠ, ঠিক আছে। তো উঠিয়ে নিয়ে চলে গেল কোথায়? জাহাজে। এবার জাদুঘর উঠে দেখবে যে আমার দণ্ডটা ভেঙে দিয়েছে আর নিয়ে পালিয়েছে। তো তার সাথে ওটা হয়ে গেল একটা বিরাট বিশ্বাসঘাতকতা। কার সাথে? জাদুঘরের সাথে। করলো না, একটা বিশ্বাসঘাতকতাই বটে, এই নেবে, হ্যাঁ, নিজে বন্ধুদিকে বাঁচানোর জন্য বটে, ঠিক আছে। কিন্তু ও তো সত্যিকার ভালোবেসেছিল মেয়েটা, বেচারা, ঠিক আছে। তো যাই হোক, ওখান থেকে চলে গেল। এরপর কি হলো, ও আরেকটা দ্বীপে এসে পৌঁছেছে। শোন, ওইটা কিরকম, একদিকে হচ্ছে মানে ঘর যাবে, এবার তো ঘর যাবে, তো একদিকে হচ্ছে ঘূর্ণিঝড়, পুরো গোল 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 হুইলপুল তৈরি হয়ে গেছে, তোকে একদম টেনে নেবে, কোনো বাঁচবার চান্স নেই। আর আরেক দিকে আছে একটা ড্রাগন, ঠিক আছে, ড্রাগনের 3টে মাথা, ঠিক আছে। ও যেতে গেলে খাবে একজন দুজন করে। এবার তোকে যেতে হবে, হয় হুইলপুলের রাস্তা দিয়ে যা, নাকি ড্রাগনের রাস্তা দিয়ে যা। কোন রাস্তায় যাবে? মানে জলে কুমির, ডাঙ্গায় বাঘ সিচুয়েশন, তোমার দেখি বুদ্ধি, কোনটাতে যাবে? বললো ড্রাগনের রাস্তায় যাব, কারণ ড্রাগনটা খায় কতজনকে? একজন করে খাবে, তো 3টা মুখ আছে, মনে হয় 3জন মরবো আমরা, বাকিরা তো বেঁচে যাব, ঠিক আছে। আর যদি জলেরটাতে যায় সবাই ডুবে যাব। তা তখন ওরা ড্রাগনের রাস্তায় যাচ্ছে, বুঝতে পারলি কিনা? তো ড্রাগনের রাস্তায় গেলে ওদের কিছু বন্ধু মরে গেল, 2-1জন মরে গেল, ড্রাগনটা খেয়ে দিল, কিন্তু ওই রাস্তা দিয়ে পার হয়ে গেল। আরেকটা দ্বীপে যাবে, সেখানে কি একটা বিরাট সুন্দর গান করে, ঠিক আছে, একটা মেয়ে, মানে এমন সুন্দর গান করবে তোকে মোহিত করে দেবে, এবং তোকে ওইদিকে ডেকে নেবে, আসো, এসো 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 এসো, ঠিক আছে। আর তুই যখন যাবি তোকে খেয়েও দিবে, রাক্ষস বলে, ঠিক আছে। তো তখন ইউলিসিসকে বেঁধে রেখে দিল বন্ধুগুলো, ঠিক আছে। আর সবাইকে ইউলিসিস বললো সবাই কানে তুলো নিয়ে নে, রাইট, এবং ওই জায়গাটা দিয়েও পার হয়ে গেল। তো এইভাবে বিভিন্ন জায়গা দিয়ে ওরা পার হলো, শেষে কিন্তু ওদের জাহাজটা ডুবে যাচ্ছে। তো এত কিছু তার অ্যাডভেঞ্চার করার লাভেই কি হতো, প্রথমে মরে দিতে পারতিস সাইলপসের কাছে, নাকি? তো যাই হোক, অ্যাডভেঞ্চার প্রত্যেকটা মানুষই বাঁচতে চায়, এদেরও অ্যাডভেঞ্চার হলো অনেকটাই, অনেকদিন বাঁচলো, কিন্তু জাহাজটা ডুবে গেল, কে কোন দিকে চলে গেল বোঝাও গেল না। ইউলিসিস ভাসতে ভাসতে একটা নতুন দ্বীপে এসে পৌঁছালো। ইউলিসিস ভাসতে ভাসতে একটা নতুন দ্বীপে এসে পৌঁছে গেল। যখন দ্বীপে পৌঁছেছে, ওখানে একটা রাজকুমারী ছিল, রাজকুমারীটা তাকে পেয়েছে, বুঝতে পারলে? এবার রাজকুমারীটা পেয়ে ইউলিসিসকে খুব আদর যত্ন করছে। ইউলিসিস সত্যিই খুব শক্তিশালী, সব কিছুতে বেশ বিশাল বুদ্ধি, কিন্তু ইউলিসিস ভুলে গেছে ও কে, বোঝো, ও গ্যাজনি হয়ে গেছে পুরো, ঠিক আছে। সেই আমির খানের মুভিটা দেখেছো গ্যাজনি? ভুলে গেছি যে আমি কে, হু এম আই, ঠিক আছে। গ্যাজনি তো তা 15 মিনিট পর মনে পড়তো, এ তো একদম ভুলে গেছে ইউলিসিস, ও তো ভুলেই গেছে একদমকে। তো এখন রাজকুমারীর ভালোই হলো, কারণ রাজকুমারীর পছন্দ হয়ে গেছে ছেলেটাকে। এবার রাজকুমারী বলছে একে আমি তাহলে বিয়ে করে নিই, ঠিক আছে। এবার বিয়ের জন্য সব রেডি, ঠিক আছে। যখন সব রেডি, বিয়ের দিন একটা বাদ্যযন্ত্র বাজছে, ঠিক আছে। এবার বাদ্যযন্ত্র বেজে যখন বাজছে, তখন ওর মনে পড়ে গেছে যে আমি আগে শুনতাম এমনি আওয়াজ, বুঝতে পারলি? তো বলছে না রে, আমি তোমার বিয়ে করবো না, আমার স্ত্রী আছে, আমি চললাম ঘর নিয়ে। ইউলিসিস বিয়েটা না করে চলে যাচ্ছে বাড়ি। রাজকুমারী কেমন পিটবে বলতো ওই বাদ্যকারটাকে, ঠিক আছে, তো বাজানোর কি দরকার ছিল রে? অলরাইট, ফাইন। তো ইউলিসিস এবার বাড়ি ফিরে আসছে,
বাড়ি যখন ফিরে আসছে ততদিনে বহু কিছু পাল্টে গেছে। কেন? 20 বছর 10 বছর যুদ্ধ চলেছিল ওইদিকে, ঠিক আছে, তোমার ট্রয়ের যুদ্ধ 10 বছর, আর 10 বছর হয়েছে জার্নি, 20 বছর ছিল দেশ ছাড়ায়। ততদিনে ওর যে নিজের রাজধানী, নাম হচ্ছে ইথাকা। কি নাম? ইথাকা। ইথাকাতে সিংহাসনে নিজের স্ত্রীকে বসিয়ে গেছিল, নাম হচ্ছে পেনিলোপি। 20 বছর রাজা নেই, তা রাজসভাসদদের মধ্যে আবার কি হয়েছে বলতো, লোভ লালসা সৃষ্টি হয়ে গেছে। ওরা আবার রানীকে বিয়ে করবে চেষ্টা করছে সবাই, ঠিক আছে, হোড় পড়ে গেছে যে কে রানীকে বিয়ে করবে। এবার রানী বলছে না, আমি ওয়েট করে থাকবো ইউলিসিসের জন্য। বলছে ইউলিসিস মরে গেছে, ভূত হয়ে গেছে, ও কোনোদিন আসবে না। কিন্তু বলছে না, আমি ওয়েট করে থাকবো। কার জন্য ওয়েট করে থাকবো? ইউলিসিসের জন্য। কিন্তু সবাই খুব প্রেসারাইজ করছে, না তোমার বিয়ে করতেই হবে আমাদের মধ্যেই কাউকে। তো বলছে রানীর ইচ্ছা নেই বিয়ে করার। তখন রানী বললে ঠিক আছে, একটা কাজ করো, ইউলিসিসের যে ধনুকটা আছে সেটা যে বাঁধতে পারবে এবং 3টে লোহা থাকবে, এই 7টা লোহা থাকবে, 7টা লোহার মধ্যে দিয়ে তীর ছুড়ে লক্ষ্যভেদ করতে পারবে, তাকেই আমি বিয়ে করব। বুঝতে পারলে কিনা? মানে রানী আসলে চাইছিল কাউকে বিয়ে করব না। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তো তখন রাজসভাসদরা বললো হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এই যোগ্যতা প্রমাণ করে দেব। তো সবাই রেডি, ইউলিসিসের ধনুকটাতে বাঁধতে হবে, কিন্তু কেউ পাচ্ছে না, ঠিক আছে, তীর ছুড়া তো দূরের কথা, ওটা ধনুকটাই বাঁধতে পারছে না। তখন শেষে হাসির পাত্র হয়ে যাচ্ছে যে সমস্ত রাজারা মানে বিয়ে করব বলেছিল। তো সবাই তখন শেষে বলছে যে আচ্ছা তাহলে কি এই সভার মধ্যে কেউ আছো যে এইটা করতে পারবে? তখন ওই রাজা যারা পারলো না বললো আমরা রাজারা হয়ে পারলাম না, প্রজারা পারবে। কে পারবে? কেউই পারবে না। তখন একটা ভিক্ষুক চলে এসছে, ওটা আসলে ইউলিসিস। কি আসলে? ইউলিসিস। ভিক্ষুক সেজে চলে এসছে, বলছে আমি কি চেষ্টা করতে পারি? ঠিক আছে, তখন সবাই হাসছে, এই ভিক্ষুক তুই চেষ্টা করবি? তো রানী বলছে ঠিক আছে চেষ্টা করতে দাও। ও তখন চেষ্টা করছে এবং একবারে ধনুকটা বেঁধে দিচ্ছে এবং সেই লক্ষ্যভেদ করে দিচ্ছে, এবং লক্ষ্যভেদ করার সাথে সাথে সবাই শক্ট হয়ে যাচ্ছে এবং ইউলিসিস নিজের রূপ পরিবর্তন করে তখন বলছে আই অ্যাম ইউলিসিস, আমি ইউলিসিস, আমার স্ত্রীকে বিয়ে করার চেষ্টা, ঠিক আছে। তো সবাইকে ধরে পিটতে শুরু করছে, কে? ইউলিসিস। বুঝতে পারলি? দরজা বন্ধ করে দিচ্ছে এবং পিটে দিচ্ছে সবাইকে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বলো বুঝতে পারলে কিনা? তারপর ছেলে টেলেম্যাকিউস রয়েছে, তোর ছেলের নাম কি? টেলেম্যাকিউস। টেলেম্যাকিউসকে বলছে বাহ তুই তো ভালো ছেলে, তুই কি করছিস? ঠিক আছে, ওকে ফাইন। নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট ছেলের সাথে বাবার মিলন হয়ে গেল, তারপর ওয়াইফ, এরপরে হয়ে গেল ইউলিসিসের আবার বিরাটই লেভেলের গন্ডগোল হয়ে গেছে। সিংহাসনে বসলো বেচারা, কিন্তু এই যে 10-20 বছর কোনো বীর ছিল না রাজ্যটাতে, সব বীর তো যুদ্ধ করতে চলে গেছিল, শুধু মেয়েরা ছিল, শিশুরা ছিল আর বৃদ্ধরা ছিল। মেয়েরা কি হয়? কেয়ারফুল হয়, রাইট? শিশুরা কি হয়? যেমন তুই শেখাবি তেমনি হবে, আর বৃদ্ধরাও দেখবি অনেক ওয়াইজ হয়ে যায়, নিয়ে আর কেয়ারফুল হবে। তো হিরোইজম ব্যাপারটাই চলে গেছে, কেউ আর বীরত্ব বোঝে না, সবাই প্র্যাকটিক্যাল হয়ে গেছে, সবাই কেয়ারফুল লাইফ লিড করে, কেউ আর বীরত্বের মধ্যে ঝাঁপায় না, সবাই শান্তভাবে ভদ্রনিষ্ঠ শান্ত হয়ে গেছে। আর ইউলিসিসের কিন্তু এইটা স্টাইল নয়। ইউলিসিস যখন রাজ্যটাকে দেখে গেছিল তখন কিরকম ছিল? হিরোইজম চলতো, ওখানে বীর পূজা চলতো, ওখানে বীরত্বটাই আসল ছিল। কার কাছে কত টাকা পয়সা থাকবে সেইটা কথা নয়, কে কত বীর সেইটা আসল কথা। কিন্তু ইউলিসিস যখন ফিরে আসছে দেখছে রাজ্যটা পাল্টে গেছে একদমই সবাই সেই খাও দাও, ভোজ খাও, ঘুমাও, এইরকম হয়ে গেছে, রাইট? ইউলিসিস তখন অ্যাডজাস্ট করতে পারছে না পরিবেশটার সাথে। ওর মনে হচ্ছে আমি কেমন জায়গায় চলে এসেছি যেখানে লোকজন বীর, আমি এত বীর, আমি ট্রয়ের যুদ্ধ জিতেছি, আমি এত অ্যাডভেঞ্চার করে এসেছি, আমার প্রত্যেকটা বন্ধু মরে গেল, আমি ফিরলাম, আমার কোথায় ভ্যালু বুঝবে সবাই? সে না, আমাকে শুধু এই জন্য ভ্যালু করে যে আমার সিংহাসনটা সোনার, আমার মহলটা সোনার, ঠিক আছে, আমি সোনার বালা করে আছি সেইটার জন্য। তো এইটার জন্য মানে আই ফিল দ্যাট দে আর ভেরি ব্যারেন পিপল, তারা কত অশিক্ষিত, কত বর্বর প্রজাতি, এইটা তার মনে হতে লাগলো। মানে ধর তুই এত ইংলিশ শিখে গেলি কিন্তু তোর গ্রামে তোকে কেউ ভ্যালু দেয় না, তাহলে তুই কি হবে? রাইট? নোবডি কেয়ারস, রাইট? তুই বলছিস আমি ইংরাজি জানি, তখন পাশের লোকটা বলছে আমার ছেলেটা ক্লাস 5-এ পড়ে, ও ইংরাজি জানে নে রে, ঠিক আছে। তুই ইংলিশ অনার্স MA করে গেলি, তুই অক্সফোর্ড দিকে পড়াশোনা করে এসেছিস, তুই বলছিস আমি অক্সফোর্ড দিকে MA পাস করেছি, তখন পাশের লোকটা বলছে হ্যাঁ আমার ছেলেও ক্লাস 5-এ পড়ে, ইংরাজি জানে। তো মানে তোর ভ্যালুটাই বুঝছে না। তো ইউলিসিসের যে এইটা দুঃখ, ইউ আন্ডারস্ট্যান্ড? এই দুঃখটার প্রকাশ আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। এইভাবে প্রথম দিকে কবিতাটা যখন শুরু হচ্ছে, এখান থেকে ধরে নিতে হবে যে ইউলিসিস রাজা হয়ে গেছে, রাজা হয়ে সিংহাসনে এখন বসে গেছে, এ এখন হাইলি আনস্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট লাইফ, বর্তমান লাইফটা। কারণ একজন যোদ্ধা, একজন অ্যাথলেটিক
কোনোদিনই ওই রকম আরামপ্রিয় জীবনে থাকতে পারবে না যতক্ষণ না ওই একটা অ্যাথলেটিককে তুই যদি জেনুইন অ্যাথলেটিক হয়, জেনুইন হিরো হয়, তার কাছে কিন্তু একদিকে যদি রেখে দিই 3 লক্ষ টাকা, আর একদিকে রেখে দিই যে সবার সামনে তুই একটা গোল্ড মেডেল পাবি, রাইট, ছোট্ট মতো গোল্ড মেডেল পাবি, কিন্তু সবাই ক্লাপিং করবে, বীর বলবে, বলতো কোনটা সে চুজ করবে? গোল্ড মেডেলটা চুজ করবে। সবাই ওই যে বীর পূজা ব্যাপারটাকে ওরা প্রেজ করে, চাই, বুঝতে পারলি কিনা? তো এখানেও আমরা তাই দেখতে পাবো যে ইউলিসিস হাইলি আনস্যাটিসফাইড হয়ে যাচ্ছে, তারপর থেকে কবিতাটা শুরু হচ্ছে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো ইউলিসিস আবার জার্নির জন্য বেরিয়ে যাবেন, সমস্ত দায়িত্ব নিজের ছেলে টেলেম্যাকিউসের হাতে ছেড়ে দিতে চান, সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, একটা টুইস্ট আছে গল্পে, গল্প কিন্তু এইভাবে শেষ হবে না, কবিতাটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে কবিতাটা তো আসেনি, আজ ব্যাকগ্রাউন্ডটা বলছি। বলতো ইউলিসিসের শেষ জীবনটা তাহলে কি ভালোই ছিল নাকি খারাপ ছিল? জেনে অবাক হবে, ইউলিসিসের একটা বিরাট বড় ট্র্যাজেডি হবে লাইফে। কি জানিস? একটা মেয়েকে, ওর যে গার্লফ্রেন্ড ছিল মনে আছে, সেই জাদুঘরটা, ও আসবে আসবে, দাঁড়াও, এখন যাচ্ছে কোথায়? জাদুঘরটার মেয়ে জাদুঘরটা ছিল, জাদুঘরনিটা ছিল, ঠিক আছে? তার একটা ছেলে হবে, সেই ছেলেটাকে সে বড় করবে, বীর বানাবে, বলে তুই ইউলিসিসের সন্তান এবং তুই আমার হয়ে বদলা নিবি ইউলিসিসকে। ও বিশাল সৈনিক নিয়ে ইউলিসিসের সাম্রাজ্য আক্রমণ করবে, বুঝতে পারলে? এবং ইউলিসিস তো চলে গেছে ততদিনে, ইউলিসিস সাম্রাজ্য, তখন ইউলিসিসের সাম্রাজ্যে কে আছে এখন? টেলেম্যাকিউস আছে, টেলেম্যাকিউসের সাথে লড়াই হবে। তাহলে ইউলিসিসেরই 2 ছেলের মধ্যে লড়াই হচ্ছে কিনা? শেষে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে। কি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং জানিস? তুই খেপে যাবে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই যে টেলেম্যাকিউস বিয়ে করবে ওই জাদুঘরটাকে, আর জাদুঘরের ছেলেটা বিয়ে করবে পেনিলোপিকে, বুঝতে পারলি? কারো যদি অল্প মনে হচ্ছিল ইউলিসিস হবো, পুরো স্টোরিটা জেনে ভাববে আমি ইউলিসিস হবো। তো এইটা হলো ইউলিসিসের স্টোরিটা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বুঝতে পারলে? এমনি কেন হলো নাকি? হ্যাঁ, এমনি কেন হয়, গ্রিকে অমনিই হয়, ঠিক আছে? গ্রিক সাম্রাজ্যে দেখবি অমনিই হয় প্রত্যেকটা গল্প, রাইট? সো দিস ইজ দ্য স্টোরি। এটা ব্যাকগ্রাউন্ড ছিল, এরপরে লাইন বাই লাইন আমরা আসতে চাইবো, দেখবে। সেই জন্য প্রথমেই প্রকাশিত যাচ্ছে, টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো বলা বাকি আছে, কবে প্রকাশিত হয়েছে, কি, কোথায়, ঠিক আছে? দেখবে ওইগুলো বলবো, এখনই বলবো। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন টেনিসনস পোয়েমস, 1862-তে প্রকাশিত হয়েছিল, বুঝতে পারলে? এটা একটা ভিক্টোরিয়ান পোয়েম, এবং এটার মধ্যে তুমি নেভার ডাইং স্পিরিট দেখতে পাবে। কোনোদিন হারবো না, মরে যেতে পারি কিন্তু বেন্ডিং ডাউন করবো না, এই স্পিরিটগুলো দেখতে পাবে। আরো জানবো, আরো শিখবো, এই নলেজগুলো থাকবে, ঠিক আছে? মানে এইরকম ইন্টেন্সিটি থাকবে, এবং কি মানে লার্ন করবো প্রচুর, এই বিষয়গুলো আমরা দেখতে পাবো ইউলিসিস কবিতার মধ্যে। এইটুকু বলো, বুঝতে পারলে কিনা গাইজ? কেমন?